পারি। হ্যাঁ, এই মাইনাসকে আমি এখানে গুণ করতে পারি। গুণ করলে দেখো এই V2 টা পরে চলে যাবে, এটা আগে চলে আসবে। কেন? কারণ এই মাইনাসে মাইনাসে হবে প্লাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস। তাহলে যেহেতু এটা প্লাস হয়ে যায়, প্লাসটাকে আমরা আগে লিখব। তাহলে এটা আমরা লিখব V1 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1, আর এটা মাইনাস হয়ে যাবে। এই মাইনাস 1 যদি আমি গুণ করি, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে V2 টু দি পাওয়ার গামা মাইনাস গামা প্লাস 1। তাহলে এই মাইনাসটা কিন্তু তখন আর নাই, কারণ এই মাইনাস দিয়ে আমি গুণ করে দিছি। সো ইন দ্যাট কেস, ইন দ্যাট সিনারিও, এই যে এই লাইনটা আমি পাইছি, এখান থেকে আমি এভাবেই এই লাইনটা পাইছি। নেক্সট থিং হচ্ছে আমরা এখন হচ্ছে যেটা করব, যে এই কে হচ্ছে আমরা গুণ করে দিব। ভালো কথা, কে গুণ করছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা বয়েলের সূত্রে যাব, যেটা আমরা শুরুতে একবার ইউজ করছিলাম। ইউ শুড রিমেম্বার দ্যাট, রাইট? PV টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা সেই লাইনটাতে আরো একবার যাব। সো আমরা দেখতে পাচ্ছি PV টু দি পাওয়ার গামা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি ফর ডিফারেন্ট P উই উইল হ্যাভ ডিফারেন্ট V's। সো আমাদের P যদি 1 হয়, P1 হয়, আর যদি V1 হয়, তাহলে P1 V1 টু দি পাওয়ার গামা যে কথা, P2 V2 টু দি পাওয়ার গামা একই কথা। কারণ হচ্ছে PV টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট। সো PV টু দি পাওয়ার গামা হচ্ছে K। তার মানে আমি বলতে পারি P1 V1 টু দি পাওয়ার গামা এটাও K। P2 V2 টু দি পাওয়ার গামা হচ্ছে সেম। তার মানে আমরা এখানে রিপ্লেস করব কে এর জায়গায়। দেখো যেখানে আছে V1 সেটাকে আমরা এটা দিয়ে রিপ্লেস করব। এই যে তুমি এটা দিয়ে এখানে রিপ্লেস করে দাও। হ্যাঁ, এটা দিয়ে রিপ্লেস করে দাও এখানে এই যে জায়গাটায়। আর এখানে আছে কে V2, তাই না? V2 থাকলে তুমি এই V2 আলা যে পার্টটা সেটাকে তুমি এখানে এই যে রিপ্লেস করে দাও। এই পুরো পার্টটাকে রিপ্লেস করে দাও। তাহলে তুমি লেখো এখানে 1 ডিভাইডেড বাই গামা মাইনাস 1 তো বাইরে আসেই। তুমি এখানে লেখো কে এর জায়গায় P1 V1 টু দি পাওয়ার গামা এখানে লেখো। আর এটা যা আছে আনচেঞ্জড। আবার দেখো তুমি এখানে এটা হচ্ছে V2, তাই না? V2 মানে কি? এই যে এখানকার P2 ইনটু V2 টু দি পাওয়ার গামা, এই পার্টটাকে তুমি কে এর জায়গায় রিপ্লেস করো। খুব কেয়ারফুল, তুমি যদি এখানে এই এটার সাথে এই কে এর জায়গায় যদি এটাকে রিপ্লেস করো, তাহলে তুমি ফ্রুটফুল কিছু পাবা না। আবার এই কে এর জায়গায় তুমি এটাকে যদি রিপ্লেস করো, ফ্রুটফুল কিছু পাবা না। যদিও আলটিমেটলি দে মিন দ্য সেম থিং, স্টিল তুমি ফ্রুটফুল কিছু পাবা না। ওয়েল, এখন আমাদের কাজ হচ্ছে একটু ক্যালকুলেশন করা, কিছু এক্সপোনেনশিয়াল কাজ করব এখানে আমরা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মাইনাস, এখানে দেখো প্লাস গামা, এখানে মাইনাস গামা। দেখো এই প্লাস গামা আর মাইনাস গামা কাটা যাবে, তাই না? আমরা জানি যে প্লাস গামা আর মাইনাস গামা যদি যোগ হয় তাহলে 0 হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। আবার দেখো এখানেও গামা আর এই মাইনাস গামা কাটা যাবে, ঠিক আছে? তাহলে তোমার কাছে থাকে P1, এই যে দেখো P1 আছে। আর এখানে তোমার কাছে থাকে কি দেখো V1 টু দি পাওয়ার 1 মানে জাস্ট সিম্পলি V1। সিমিলারলি তোমার কাছে থাকে P2, আর এখানে থাকে দেখো V2 টু দি পাওয়ার সিম্পলি 1, সো তার মানে হচ্ছে V2। সো তোমার কাছে থাকে হচ্ছে P1 V1 মাইনাস B2 V2। এটা তোমার একটা ইকুয়েশন হতে পারে, এই পরীক্ষায় ব্যবহার আসতে পারে। তোমাকে বলতে পারি আমি যে W ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইনটু P1 V1 মাইনাস P2 V2, এটা প্রুফ করো। সো এটা দেখে তুমি অবাক হবা না, এটাও কিন্তু আসলে অ্যাডিয়াবেটিক সিস্টেম ও ওয়ার্ক ডানের ফর্মুলা। সো ইন দ্য কেস অফ অ্যাডিয়াবেটিক সিস্টেম, দ্য ফর্মুলা ফর ওয়ার্ক ডান ক্যান বি রিটেন অ্যাজ সাচ। সো দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইনটু ইন দ্য ব্র্যাকেটস P1 V1 মাইনাস P2 V2। এটাও তোমার অ্যাডিয়াবেটিক সিস্টেমের ক্ষেত্রে বা রুদ্ধতা প্রক্রিয়া হচ্ছে তোমার ওয়ার্ক ডানের ফর্মুলা। এটাকে যদি আমরা আরো 2 স্টেপ এগিয়ে নিয়ে যাই, সো আমরা 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই গামা মাইনাস 1 কে কোনো চেঞ্জ করলাম না, কিন্তু P1 V1 কে আমরা চেঞ্জ করলাম, বিকজ উই নো দ্যাট PV ইকুয়াল টু nRT, উই নো দ্যাট, রাইট? সো PV ইকুয়াল টু nRT ফর আইডিয়াল গ্যাসেস। PV ইকুয়াল টু nRT থেকে আমরা লিখতে পারি, ওয়েল P1 V1, এখানে P1 দাও, এখানে V1 দাও। সো তোমার চেঞ্জ কোথায় হবে? T1 এ হবে। এই চেঞ্জটা হবে T1 এ, n এ চেঞ্জ হবে না, কারণ n ডিপেন্ড করে হচ্ছে তোমার পুরো সিস্টেমের মোল নাম্বার কত। সো সিস্টেমের মোল নাম্বার তোমার ফিক্সড, দ্যাট ইজ n। সো দেখো তুমি এখানে লিখতে পারো P1 V1 ইকুয়াল টু লিখতে পারো NT R1, আর P2 V2 কে তাহলে লিখতে পারো NT সিম্পলি, সরি R1 না, সো T1। সো P1 V1 কে তুমি লিখতে পারো NR T1, আর P2 V2 কে তুমি লিখতে পারো NR T2। সো সিম্পলি তুমি NR এটাকে সামনে নিয়ে আসো। N ইজ জাস্ট মোল নাম্বার অফ মোলস, R is just molar gas constant, gamma is just the ratio of Cp by Cv, which is fixed for certain type of gases.
And T1 and T2 হচ্ছে T1 is the highest temperature, T2 is the lowest temperature, অথবা this is the temperature of the source, this is the temperature of the sink, এভাবে তুমি ভাবতে পারো। এভাবে করে হচ্ছে আমাদের অ্যাডিয়াবেটিক